লাহুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য আল্লাহর ঘোষণা, ও দুনিয়ার ইমানদার যারা ঈমান এনেছেন, আমি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা আছে, না দেখিয়া সব কিছু ঈমানের মুফাসসালের সাতটা যে ঈমানের মৌলিক বিষয়, এইগুলি একটাও তোমরা দেখো না, না দেখিয়া কি করছো ঈমান এনেছ। আমি তোমাদেরকে ঈমানদার বলিয়া স্বীকৃতি দিয়েছি রে বান্দা। মরার পরে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমরা ঈমান আনছি, ঈমানদার বলে আল্লাহ সম্বোধন করতেছে। আবার ঈমান আনার পর আল্লাহ আমাদেরকে ক্ষুধাভীতি অর্জন করার জন্য, আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখার জন্য। কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন সুদ খাইতে পারবে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে সে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন গান বাজনা, মদ, জুয়া, এইগুলি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না। কারণ আমার মধ্যে হবে আল্লাহর ভয়, আমার অন্তরে আছে। মরার পর কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, এই দুনিয়ার সব পাপ কাজ আর নেক কাজ যাই কিছু করি না কেন, সবগুলির জন্য হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এমন ভয়ের দ্বারা তোমাকে দুনিয়ার যাবতীয় খুন খারাপ থেকে, খারাপ কাজ থেকে তোমাকে ফিরাইয়া রাখবে। এমন ভয় তুমি তোমার সঙ্গী সাথী বানাইয়া চলো। কিন্তু আল্লাহর ভয় আছে, আমি আবার নামাজও ছাড়তেছি, এটা কি আল্লাহর ভয়? তো নাকি আল্লাহর ভয় আছে। আবার আমি আরেকজনের, আমার ক্ষেতের সাথে ক্ষেত লাগানো আছে, আরেকজনের আইল কেটে আমার ক্ষেত বড় করতেছি, এটা কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় আছে। আমি মনে করি আমার পশু পাখি দিয়া আমার বাড়ির চারপাশে আরেকজনের ক্ষেতের ফসল আমি খাওয়াইতেছি, তাহলে কি আমার আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমি এমন গুনাহের কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারতাম না। আর ইমানদার যখন ঈমান আনবে, ঈমান আনার কারণে তার নানান ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঈমানদার যারা, পরহেজগার যারা, মুত্তাকিন যারা, সালফে সালিহিন, সৎ পথে, সত্যের পথে, সরল সঠিক পথে যারা চলে, তাদের বিপদ কম না বেশি? বেশি। যারা নামাজ পড়ে না, ধর্ম কর্ম মানে না, আল্লাহ আল্লাহর রাসূল চিনে না, তাদের কোনো দুনিয়াতে তেমন মুসিবত নাই, কোনো কষ্ট নাই। মন চায় তুই জিন্দিগি যেভাবে চালাইতেছে এইভাবে চলতেছে, আর যেদিকেই যায় হাতে পায়ের সাথে যেন মাল বাজ্যা করে সে চুরারি আইতেছে। আর অন্য নামাজি ব্যক্তিরা মনে করে, হায় আল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বিবি সাথে পর্দা করাই, আমি যাকাত দেই, আমি কি করি, ফেতরা দেই, আমি দান সদকা করি, আমার ফসল, আমার ক্ষেত থেকে যে ফসলগুলি উৎপাদন করেছে, যে ফসলগুলি আল্লাহ তুমি দিছো, এইগুলি আমি আমার নিজের গুল্লায় না ওঠে তোমার মসজিদের গুল্লায় আগে দেই। আমি আমার নিজের পেটে না দিয়া আলেমুল আমাদেরকে আগে খাওয়াই, তারপরে আমার কি নাই, আয় উন্নতি নাই। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। একজন আল্লাহর ওলি দেখলেন একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় মারা যাবে বাপ, বুঝতে পারছেন তো, যে মারা যাবে বাপ, মুমূর্ষু অবস্থায়, দুনিয়ার শেষ জিন্দেগি তার শুরু হয়ে গেছে। মালাকুল মউত সাকরাত আজরাইল তার জান কান্দানের জন্য তার কাছে হাজির হয়েছে। এই সময় তো আমরা অনেক সময় আমাদের আপনজনরা যদি দীর্ঘদিন রোগে ভুগে, তখন আমরা কই, কাকু আপনার কাইতে কিছু মন চাই? না না, আপনি কি খাইবেন, কি মন চা খালাম না, আপনার মনটা কি চা, একটু কোন চা, কই কি কই না। এইরকম আল্লাহর ওলি, ওই মুমূর্ষ ব্যক্তি, উনি ছিলেন নামাজি, উনি ছিলেন পরহেজগার, মুত্তাকিন, ঈমানদার বান্দা। উনি বললেন যে বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা কি খাইবা, দুনিয়াতে তেমন কিছু আর আশা আমার বাকি নাই, সবগুলি আমার আল্লাহ আমার আশা পূরণ করেছে। আসলে কিছুই পাইছে না, তারপরেও সে শুকরিয়া আদায় করছে।